ডব্লিউবিসিএস ও ক্লার্কশিপ এক্সামের জন্য কিছু কোশ্চেন। দাস রাজবংশের কোন শাসক তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? ইলতুৎমিশ। কিছু পয়েন্ট। দাস বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ইলতুৎমিশ। তিনি কুয়াতুল ইসলাম মসজিদ ও কুতুব মিনার নির্মাণ করেছিলেন, নির্মাণ কার্য শেষ করেছিলেন কুতুব মিনার। ইকতাদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরে তার কন্যা রাজিয়া সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিশের পরে। এখানে দিল্লি সুলতান বা ডাইনাস্টির পরপর যে বংশগুলো রাজত্ব করেছিল সেগুলোর মধ্যে মামেলুক ডাইনাস্টি 1206 থেকে 1290, খলজি ডাইনাস্টি 1290 থেকে 1320, তুগলক 1320 থেকে 1414, সৈয়দ 1414 থেকে 1451, লোদি 1451 থেকে 1526। দ্বিতীয় প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? 1539 সালে হুমায়ুন ও শেরশাহ সুরির মধ্যে। শেরশাহ সুরির সমাধি দেখা যায় বিহারের সাসারামে। এবার কিছু ক্রনোলজিক্যাল ঘটনা ইতিহাসের। 1526-এ যেমন ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে বাবর জয়লাভ করেছিল। 1527-এ ব্যাটেল অফ খানোয়া, বাবর এবং রানার সঙ্গে বাবর জয়লাভ করে। 1528 ব্যাটেল অফ চান্দেরি, বাবর অ্যান্ড মেদিনী রায়। 1529 ব্যাটেল অফ ঘরঘরা, বাবর অ্যান্ড মেদিনী রায়ের মধ্যে। 1540 ব্যাটেল অফ কনৌজ, শেরশাহ অ্যান্ড হুমায়ুনের মধ্যে শেরশাহ জয়লাভ করে। 1556 সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, আকবর অ্যান্ড হিমু জয়লাভ করে। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মুম্বাইতে প্রতিষ্ঠা করে। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজের প্রতিষ্ঠা করে। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কোথায় লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? কোথা থেকে? সবরমতী আশ্রম থেকে। কবে? 12ই মার্চ 1930। চলেছিল 5th এপ্রিল 1930 পর্যন্ত, ডান্ডিতে গিয়ে শেষ হয়। এটা পার্ট অফ নন ভায়োলেন্ট সিভিল ডিসঅবিডিয়েন্সের পার্ট। কী জন্য হয়েছিল? এগেনস্ট ট্যাক্স কালেক্টেড বাই দ্য ব্রিটিশ রাজ অন সল্ট। গান্ধীজি এই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে বলেছিলেন পুয়ার ম্যান স্ট্রাগল। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চক্রবর্তী রাজগোপালাচারী, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। তার টাইমকাল ছিল দুবার তিনি গভর্নর জেনারেল হয়, 1757 থেকে 1760, 1765 থেকে 1767। আচ্ছা, তাকে বাবর অফ ব্রিটিশ ইন্ডিয়া বলা হয়। হি লিড দ্য কোম্পানিজ আর্মি এগেনস্ট দ্য সিরাজউদ্দৌলা অ্যাট দ্য পলাশি 1757। অ্যাবলিশ দ্য ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেয় ওয়ারেন হেস্টিংস 1772-এ। পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম লর্ড ওয়েলেসলি চালু করেছিল। নেক্সট কিছু ফ্যাক্ট আমরা দেখব। 21 জুন উত্তরায়ণ, 23 সেপ্টেম্বর জলবিষুব, 22 ডিসেম্বর দক্ষিণায়ন, 1 মার্চ মহাবিষুব। কিছু আর্টিকেল, ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল 40, অর্গানাইজেশনস অফ দ্য ভিলেজ পঞ্চায়েত বেসড অন দ্য গান্ধিনিয়ান প্রিন্সিপালের ওপর বেস্ট করে অর্গানাইজেশনস অফ দ্য ভিলেজ পঞ্চায়েত। আর্টিকেল 40। আর্টিকেল 44, সিকিউর ফর অল সিটিজেন এস ইউনিফর্ম সিভিল কোড থ্রুট আউট দ্য কান্ট্রি। Article 45, provide early childhood care and education for all citizens until they complete the age of 6 years. 6. আচ্ছা, ন্যাশনালাইজেশনস অফ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক 1969-এ হয়। প্রথম পর্যায়ে 14টা ব্যাঙ্কে ন্যাশনালাইজেশন করা হয়। সেকেন্ড ফেজ 1980-তে 6টা ব্যাঙ্কে ন্যাশনালাইজেশন করা হয়। কে প্রধানমন্ত্রী ছিল? ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিল যখন ন্যাশনালাইজেশন হয়। আরবিআইয়ের কিছু সম্বন্ধে কিছু ফ্যাক্ট। আরবিআই এস্টাবলিশড হয় 1 এপ্রিল 1935। এটা ন্যাশনালাইজেশন হয় 1 জানুয়ারি 1949। ফার্স্ট গভর্নর ছিলেন আরবিআইয়ের স্যার ওসবর্ন স্মিথ। হেডকোয়ার্টার আরবিআই মুম্বাই, মহারাষ্ট্রের। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিল সিডি দেশমুখ, আর বর্তমান গভর্নর শ্রী শক্তিকান্ত দাস।
এবার কিছু কেমিক্যাল কম্পাউন্ডের রাসায়নিক নাম, কেমিক্যাল কম্পাউন্ডের কমন নাম এবং তাদের ফর্মুলা আমরা দেখব। যেমন সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, NaHCO3, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, ব্লিচিং পাউডার, CaOCl2, সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, NaOH, সোডিয়াম কার্বনেট, ওয়াশিং সোডা, Na2CO3, 10H2, কার্বন ডাইঅক্সাইড, ড্রাই আইস, CO2, কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল, CuSO4, ফেরাস সালফেট, গ্রিন ভিট্রিয়ল, FeSO4, সালফিউরিক অ্যাসিড, অয়েল অফ ভিট্রিয়ল, H2SO4, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, প্লাস্টার অফ প্যারিস, CaSO4, 12H2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্যাক্ট লাইম, CaOH এর হোল 2, মিউরিয়াটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ।